এক্স ইডি কর্তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অনুপ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপবাবু, ইডি যে চাঞ্চল্যকর দাবি করছে, যেখানে একেবারে জলের দরে কিন্তু ফ্ল্যাট কিনেছিলেন সুজিত বসু, শ্রীভূমির মতো জায়গা, যেখানে জাস্ট 11.5 লক্ষ টাকায় তিনি 4টি ফ্ল্যাট, মানে প্রতি ফ্ল্যাটের দাম প্রায় 11.5 লক্ষ টাকা। ভেবে দেখুন একবার, সেই জায়গাতে সুজিত বসু চাকরি বিলোচ্ছেন। এবং এই গোটাটাই কিন্তু সামনে আসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, ধরা পড়ে পুরো নিয়োগেও দুর্নীতি হয়েছে। অনুপ বাবু, বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ বলুন। এই যে ইডির তদন্ত, যেখানে অনেকে এই কথাও বলছিলেন যে ইডি যেভাবে তদন্ত করছে, সেই তদন্ত অনেক ধীর লয়ে চলছে। ধীর লয়ে কেন চলছে, এই নিয়েও কিন্তু বহুবার প্রশ্ন ওঠে। দেখুন, যে কোনো এজেন্সি যখন খুব বড় কোনো আপনার ইনভেস্টিগেশন শুরু করে, তাতে অনেক সময় লাগে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তার কারণ যে কোনো অ্যালিগেশন বা যে কোনো অভিযোগ শুধু কেউ মুখে মুখে করলেও সেটাকে এস্টাবলিশ করা এবং সেটাকে কোর্টের কাছে বিশ্বাসযোগ্য এভিডেন্স, সমস্ত কিছুই নির্ভর করে। আপনারা কেউ বলে দিলেন উনি এই করেছেন, এই টাকা নিয়েছেন, ওই জমি কিনেছেন, চাকরি বিক্রি করেছেন, বললে তো হবে না। যে মুহূর্তে ব্যাপারগুলো, অ্যালিগেশনগুলো আমি কোর্টের কাছে প্রেস করবো, আমি যদি এভিডেন্স দেখাতে না পারি, সঙ্গে সঙ্গে ব্যাপারগুলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। তো ন্যাচারালি সময় লাগে, এগুলো যে কোনো বিষয় করতে সময় লাগে। আর এই যে কথাগুলো আপনি বলছেন ইডি যে দাবি করছে, সেগুলো বেসড অন রেকর্ডস অ্যান্ড ডকুমেন্টস। তার মানে যে সমস্ত সার্চ করা হয়েছে, যে সমস্ত ইনভেস্টিগেশন করা হয়েছে, যে সমস্ত আপনার স্টেটমেন্টস রেকর্ড করা হয়েছে এবং তার এগেনস্টে যে সমস্ত এভিডেন্সগুলো কালেক্ট করা গেছে, তার বেসিসে আপনি যে বললেন 1 কোটি এত লক্ষ টাকাতে পাওয়া গেল, অ্যাকচুয়াল দাম এত, অথচ 44 লক্ষ টাকা দেওয়া হয়েছে। দেখুন, আমি তো রেকর্ডস বা দেখিনি, কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি যখন এটা ক্লেম করছেন, দে হ্যাভ দ্য এভিডেন্সেস। সেই এভিডেন্সের উপর বেস করেই আপনার তারা এই কথাগুলো বলছে। তার মানে বাকি যে টাকাটা হয়েছে তার কোনো লিগ্যাল সোর্সেস নেই, তাই সেই সোর্সটা হেজি। তাহলে সেই সোর্সটা কী হতে পারে? তার মানে যে অভিযোগ করা হয়েছে, এই বাকিটা অসৎ উপায়ে অন্যভাবে চাকরি বিক্রি করে বা অন্য কোনোভাবে আপনার সেই টাকাগুলোকে অর্জন করা হয়েছে এবং সেটাকে দিয়ে সেই কনসিডারেশন অ্যামাউন্ট, তার মানে টোটাল ব্যাপারটা ব্যালেন্স আপনার তাই হয়ে গেল। টোটাল যে ভ্যালুয়েশন যেটা থাকে, সেই 1 কোটি অত লক্ষ টাকা হলো, কিছুটা আমি আপনার দিলাম। একদমই বুঝতে পারছি। অনুবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য।